لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. هذا দারুন নাজাত কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র লাইলাতুল জুমার রজনীতে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলের বয়ানের পর্ব শেষ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন।
রাত হয়ে গেছে প্রায় 12টা। এই লং টাইম আলোচনা শোনার পর আবার আলোচনা করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তবে দোয়া অনেক বড় ইবাদত। দোয়া মানুষের অনেক বড় হাতিয়ার। হাদিসের মধ্যে আসে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসে আদ-দুআউ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে আমি স্টেজে আসার পর আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের চেহারার দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে, অধীর আগ্রহ নিয়ে বসা আছেন। পাশাপাশি আমাদেরকে কথাও মনে রাখতে হবে, সারা রাত সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি, সব ওয়াজগুলো যদি এক পাল্লায় রাখা হয়, 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে বলো? 2 রাকাত নামাজ। নামাজে ব্যাঘাত ঘটিয়ে ডিস্টার্ব করে বয়ান করার কোনো যুক্তি কথা নেই। আমাদের আকাবের বুজুর্গানে দিন বলেন নসিহত 12টা পর্যন্ত চলতে পারে, এরপরে দোয়া করে দিলে সবাই বাসা বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, তাইলেই এই ওয়াজের বরকত পাওয়া যাবে, এই ওয়াজের সুফল পাওয়া যাবে। তারপরেও আপনারা যেহেতু আগ্রহ করেছেন, আর আমাদের এই দারুন নাজাত কওমি মাদ্রাসার ফসল অনেকগুলো তালেব ইলমদের মাথায় দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদেরই ফসল, কি বলুন ঠিক কিনা? আপনাদের সুদৃষ্টি, আপনাদের সহযোগিতা, সুপরামর্শ এই মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ ফরহাদ সাহেব যেমনটা আপনাদের মাঝে পেশ করেছেন যে এখানে বিভাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনেকগুলো ছাত্র অত্যন্ত কৃতিত্বের সাথে, সুনামের সাথে সিরিয়াল অর্জন করেছে, তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এবং এখানকার লেখাপড়ার অবস্থা যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা সুচারুরূপে অত্যন্ত সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে, যা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। মাদ্রাসার নাম রাখা হয়েছে দারুন নাজাত। 2টা শব্দই আরবি শব্দ। দার মানে হলো ঘর, নাজাত মানে হলো মুক্তি। এই ইলমে ওয়াহি, ইলমে দ্বীন যারা অর্জন করবে, এর সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, সবাইকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবেন। কোরআনে কারীম আল্লাহর কালাম নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, তার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 9 নম্বর আয়াত। আল্লাহ উক্ত আয়াতে বলেন, কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কোন আসমানি কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাওরাত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন,
এই জন্য পৃথিবীতে কোনো অরিজিনাল তাওরাত পাবেন না, অরিজিনাল কোনো বাইবেল পাবেন না, জবুর পাবেন না, ইনজিল পাবেন না। আল্লাহ কোরআনে কারীমে বলেন ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু, বুঝে শুনে আসমানি কিতাবের মধ্যে তারা পরিবর্তন ঘটাইছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, এ কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমি এমনও মাহফিলে দেখেছি 6 বছর 7 বছরের বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, যে বয়সে বাচ্চারা কাপড় চোপড় ঠিক মতো পড়ে না। এই বয়সে আল্লাহ তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করে দিয়েছে। গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে, গোটা বিশ্ব। আমার দেশের কোরআনের পাখিরা যেখানেই যায় পৃথিবীর 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআহ কর, हम खार जलील हुए हैं तारे के कुरआह कर। और भाईरा साहबाए करम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन एक समय बर्बरताय निमज्जित ছিল, এমন কোন বর্বরতা নেই যা তাদের দ্বারা হয় না, এমনকি প্রতিশোধ নিতে পারে নাই। সন্তানকে ডেকে বলে, তোরা যদি আমার নেককার সন্তান হয়ে থাকো, যোগ্য সন্তান হয়ে থাকো, আমি প্রতিশোধ নিতে পারি না, আমার পক্ষ থেকে তোমরা প্রতিশোধ নিবে। প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখত, মূর্তি দেবতার সামনে মাথা নত করে প্রণাম করত। কিন্তু কোরআনের ছায়া চলে আসার কারণে আল্লাহ কোরআনের মাধ্যমে ডিক্লার দিয়ে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলাম, এরা আমি আল্লাহর উপর খুশি হয়ে গেল। স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিলেন যে এরা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। এই কোরআনে কারীম তার স্পর্শ যেখানেই লাগছে, কোনো ব্যক্তির সাথে হোক, কোনো বস্তুর সাথে হোক, কোনো জায়গার সাথে হোক, কোনো কালের সাথে হোক, যার সঙ্গেই তার সংস্রব লাগছে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিটাকে, সেই জায়গাটাকে, সেই কালটাকে আল্লাহ দামি বানাই দিছে, দামি বানাই দিছে। রমাদানুল মুবারক সবচেয়ে মর্যাদাওয়ালা মাস। কেন? কোরআন এই মাসে নাযিল হয়েছে। লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত। কেন? এই রাতে কোরআন নাযিল হয়েছে। মক্কা মদিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর। কেন? এই 2 শহরে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মাত্র 60-70 বছর হায়াতের মালিক আমরা, আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের মর্যাদা কম না বেশি? অথচ হাজার হাজার বছর হায়াত পেয়েছে আগেকার নবীর উম্মতেরা, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প বয়স, আমাদের অল্প হায়াত, কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে দিয়েছেন একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যে হাফিজে কোরআনের সিনায় আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন, তার মর্যাদা কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। কিয়ামতের কঠিন ময়দানে বিশাল সেমিনার করে স্বয়ং আল্লাহ তার সভাপতি হবেন। সুবহানাল্লাহ। মাহফিলটা কি এই বাদামের মাহফিল থেকে ছোট না বড়? জোরে কর। গোটা পৃথিবীর সবাই এই মাহফিলে উপস্থিত থাকবেন, আল্লাহ সভাপতি হবেন। তোমার সাউন্ডটা ভিতরে আর একটু ক্লিয়ার করো, বাইরে কিন্তু অনেক আওয়াজ, ভিতরে আওয়াজটা ক্লিয়ার না। প্রধান অতিথি হবেন, চিফ গেস্ট, আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ নবীকে ওই দিন তার উপর নাজিল করা জবুর কিতাব তিলাওয়াত করে শোনানোর জন্য আহ্বান করা। আল্লাহ তাকে এমন একটি কণ্ঠ দিয়েছিলেন, যে কণ্ঠটাই ছিল কিরকম কমাই দিছ নাকি, যেই কণ্ঠটাই ছিল তার জন্য মুজিজা। তখনকার যুগটা ছিল শিল্পীদের যুগ, কণ্ঠ শিল্পী যারা, গায়ক গায়িকা যারা, তাদের যুগ ছিল। কে কার চাইতে সুন্দর করে গান গাইতে পারে। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দিলেন, যে কণ্ঠ শিল্পীরা শোনার পর বলতে বাধ্য হলো এটা কোনো মানব রচিত কণ্ঠ নয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। জীবনে কত গান আমরা গাইলাম, এইভাবে সমুদ্রের মাছগুলো এসে জমা হয়ে আনন্দে ফুর্তিতে লাফালাফি করতে কখনো দেখি নাই। জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়ে সমর্থন জানায়, আকাশের পাখিগুলো পাখা নাড়া দিয়ে সমর্থন জানায়। তাদের বুঝতে বাকি নাই এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। সুবহানাল্লাহ। হযরত দাউদকে আল্লাহ বলবেন, এ দাউদ, তোমার কথা আবার হাবিবের উম্মত বয়ানের মধ্যে শুনছি। দাউদ পয়গম্বর আসরে গই তোমার জবানে কোরআন তিলাওয়াত করে, তোমার জবানে তোমার উপর নাজিল করা কিতাব তিলাওয়াত করে শোনাই দাও। ওই কঠিন দিনে বিশাল সেমিনারে আল্লাহ পাক বলবেন, হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের বাবা। আল্লাহ বলবেন, আসরে গে আমি আল্লাহ তোমাদের মাথায় নূরের মুকুট পরাই দেব। তার আলোটা এমন হবে, সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে প্রবেশ করে, এই সূর্যের আলোটা যে পরিমাণ হবে, হাফেজে কোরআনের মা বাবার মাথার মুকুটের আলোটা তার চাইতেও অনেক বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, যদি তাই হয় ওই হাফেজে কোরআনের মর্যাদা কি হবে? হাফেজকে আল্লাহ ডাক দিয়া বলবে, এ হাফেজ, কষ্ট করে 30 পারা কোরআন তোমার মধ্যে সংরক্ষণ করেছিলে,
দুনিয়ার মানুষ তোমাকে মর্যাদা দিতে জানে নাই। 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের সম্মানকে তুমি উজ্জ্বল করেছিলে, কিন্তু তোমার রাষ্ট্র তোমাকে সেই রকম ভাবে সম্মান দিতে জানে না। ঠিক কিনা বলে? 2 লাখ নাম কেউ আসতে, তাও বড় কোনো উপরস্থ কর্মকর্তা না আইসা সাধারণ কোনো আমলারে পাঠায়া এয়ারপোর্টের মধ্যে সংবর্ধনা জানাই, কথা কয় না। অথচ গোটা বিশ্ব জানে যে বাংলাদেশের হাফেজ যে কম্পিটিশনে যায়, যে প্রতিযোগিতায় যায়, অন্য কোন দেশের হাফেজ সেখানে সিরিয়ালের আশা করতে পারে না। গোটা বিশ্ব জানে। আজকে কোরআনের দেশ হিসাবে আমার এই দেশকে পৃথিবীর মানুষ চিনে। এই কোরআনের চর্চা আমার দেশে বেশি হচ্ছে বলেই বিশাল বিশাল বিপদ থেকে আমার দেশকে আল্লাহ রক্ষা করতেছে। ভূমিকম্প মাঝে মধ্যে আসে, শুধু ঝাঁকুনি দিয়ে চলে যা, অ্যাকশনে যায় না, ঠিক না? যদি কোনো কারণে রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হয়ে যায়, গোটা ঢাকা সহ টঙ্গী গাজীপুর বিরান হয়ে যাবে, কথা বলেন ঠিক কেন? কিন্তু ভূমিকম্প নাড়া দিয়ে ঝাঁকুনি দিয়ে চলে যায় আর বলে তোমাদেরকে মারলাম না, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করলাম না। একমাত্র কারণ হলো ওই হাফেজে কোরআনদের তিলাওয়াত, তাদের তিলাওয়াতের কারণ। কারণ তোমরা যখন ঘুমাও তখন এরা জাগ্রত হয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। করোনা ছিল, গোটা বিশ্বকে যেভাবে করোনা লন্ডভন্ড করেছে সেই তুলনায় বাংলাদেশের কিছুই হয় না, ঠিক কিনা বলেন? এটাও কোরআনের মাদ্রাসার বরকতে, ঠিক কিনা? সম্মানিত সুধী, সংক্ষেপে বলে যায়, পৃথিবীর মধ্যে যেমন যারা পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তি, তাদের সাথে কোনো না কোনো ভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। কারণ একটাই, আমার কোনো বিপদ হলে তার একটা ফোন আমার জন্য অনেক বড় কাজ হয়ে যাবে, কথা কয় না? তার একটা ইশারা আমার জন্য অনেক বড় কাজে লাগবে। ঠিক আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ আপনাকে আমাকে আপন বলে স্বীকার করবে না, সেদিনও যদি হাফেজে কোরআনদের সঙ্গে, আলেমদের সঙ্গে সম্পর্ক থাকে, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কসম ওই হাফেজে কোরআন এবং আলেমরা আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। একজন হাফেজ, হাদিসের মধ্যে আসে, শুধুমাত্র কেবলমাত্র হাফেজ হয়েছে, ওই হাফেজ আল্লাহর কাছে সুপারিশ করবে, এ মালিক, এই মানুষগুলো, বাদামের মানুষগুলো আমাদের মাজারুল হক আবরারি সাহেবের হাতে মাদ্রাসার জন্য চাউল দিয়েছে, টাকা দিয়েছে। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়, বাম লাইনে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। একজন হাফিজকে আল্লাহ এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যদি একজন হাফেজে কোরআনেরই পাওয়ার হয়, তো যিনি আলেম হলেন তার পাওয়ার কম না বেশি? জোরে বলে। সে যে কতজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে তার কোনো হিসাব নেই।
যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। সম্পর্ক রাখলে না না রাখলে, ভালোবাসলে না না বাসলে, যদি বলা হয় ব্যাঙ্গের ছাতার মতো ওই মাদ্রাসাগুলো গজাইছে, যদি বলা হয় জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, যদি বলা হয় সন্ত্রাসীদের আস্তানা, এরা কি সকল মাদ্রাসাকে ভালোবাসে? মাদ্রাসাগুলো রাখতে চায় না, বিদায় দিতে চায়। অথচ কোরআনুল কারীমের সূরা আস-সাফ আয়াত নাম্বার 8 এবং 9 আল্লাহ ওখানে ক্লিয়ার বলে দিলেন, গোটা বিশ্বের সকল শক্তি মহাশক্তি একত্রিত হয়ে কোরআনের মাদ্রাসাগুলো যদি, কোরআনের লাটকে যদি অফ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, আল্লাহ বলেন আমার জাতের কসম এই কোরআনের লাটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। দায়িত্ব নিয়েছেন তো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, যে লাইটের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে, ওই লাইটকে পৃথিবীর কেউ কোনোদিন অফ করতে পারবে না। চিরাগেরা কে ইজ্জত पर फरोजाद हरा कसदम জানাদিনী শেষে বসুজাত। যে লাইট অফ করতে যাবে, লাইট অফ হবে না, যে যাবে সেই অফ হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি মহাশক্তি আজ পর্যন্ত কোরআনের কোন আয়াত, কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নুকতাকেও কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কি? কেন এই লাইট জ্বালাইছেন স্বয়ং আল্লাহ। আর এই সকল মাদ্রাসাগুলোর ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যত বাদাম দারুন নাজাত মাদ্রাসা সহ যত মাদ্রাসা পৃথিবীতে আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে। কথা কয় না? গোড়া হলো দেওবন্দ মাদ্রাসা। আর দেওবন্দ মাদ্রাসা কোনো ব্যক্তির হাতে তার ফাউন্ডেশন রাখা হয় না, স্বয়ং আল্লাহর হাবিব স্বপ্ন যুগে লাঠি মুবারকের মাধ্যমে তার ফাউন্ডেশন রেখে গেছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद खुद साक़ी कौसर अल्लाह তিনি নিজে তার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिहाई इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फोलिहाय के शोला है हर सरवाया मीनारा है। अल्लाह আমার ভাইরা, এই কথাই এখানে বোঝানো হয়েছে হযরত কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহ। তিনি ইংরেজ খেদাও এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য টেনশনে ছিলেন কি করে তাদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়ানো যায়।
স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে তিনি দেখলেন। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। আল্লাহ নবী বলেন, আমাকে যদি কেউ স্বপ্ন যুগে দেখে সে সঠিক দেখেছে। শয়তান কোনোদিন আমার সুরত আকৃতি অবলম্বন করতে আমাকে সে দেখেছে। আল্লাহর হাবিব হযরত কাসেম নানতুবিকে ডাক দিয়া কয়, কাসেম টেনশনের কোনো কারণ নাই, আমার সঙ্গে আসো রে, আমি স্বয়ং লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতুবি ঘুম থেকে সজাগ হওয়ার পর টেনশনে পড়ে গেলেন, কি দেখলাম? নওদারার মধ্যে আল্লাহর হাবিবকে লাঠি মোবারক দিয়ে দাগ দিতে দেখলাম। তিনি সজাগ হয়ে হাঁটতে হাঁটতে যখন ওখানে আসলেন, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর লাঠি মুবারক দিয়ে যে দাগ এখানে দিয়ে গেছেন, সেই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदादिहाय इल्म हुनर का गेवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वया मीनारा है। ये मजलिस मैवा मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। कासिम कासिमुल उलूम वल खैरात। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর নবীর দেওয়া দাগের উপর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। এই দেওবন্দ মাদ্রাসার শাখা ভাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসা। বুঝা গেল এই সকল মাদ্রাসার গোড়া নরম নয়, অনেক শক্ত। কেউ ইচ্ছা করলেই জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে, সন্ত্রাসীদের আস্তানা বলে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না। যত বেশি ষড়যন্ত্র হবে তত মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর হবে। তার বাস্তব হলো মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? হাফেজে কোরআনের সংখ্যা কমছে না বাড়ছে? যে কোনো প্রতিযোগিতায় আমার দেশের হাফেজে কোরআনরা যখন অংশগ্রহণ করে, বিন্দিসিরা যখন আয়শা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম দেখে আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, মন খারাপ? সিরিয়াল আর কপালে নাই। সুবহানাল্লাহ। যেখানে বাংলাদেশের হাফেজ আসছে, এখানে সিরিয়াল নেওয়া আর আমাদের পক্ষে সম্ভব না। আজকে গোটা বিশ্ব আমার এই দেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। সুবহানাল্লাহ বলে। আর এই সকল মাদ্রাসার প্রতি আপনাদের যে আন্তরিকতা, আল্লাহর কসম, এই মহব্বত আর এই ভালোবাসা, এটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। এই হাফেজকে যখন বলা হবে এক এক আয়াত পড়ো, এক এক তলার দিকে উঠতে থাকো, হাফেজ বলবে না, এই এলাকার মানুষ মন খুলে আমাদের মাদ্রাসার জন্য চাউল দিয়েছে, টাকা দিয়েছে, দীর্ঘ রজনী পর্যন্ত বসে কোরআনের মহব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনছে, তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আরো জোরে কন। তাইলেই এই সকল হাফেজে কোরআন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসাই কাজে লাগবে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার স্বার্থে। যেই ভালোবাসা ছিল
পরকালে একজন আরেকজনকে দোষারোপ করবে, তোর কারণে আজকে আমি জাহান্নামে হয়ে আসছি। কিন্তু কোরআনের যে মহব্বত, ইসলামের যে মহব্বত আর ভালোবাসা, এটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা লম্বা করব না, আলোচনা এনার্জি থাকে একটা সময়ে, যেহেতু সময় বেশি হয়ে গেছে, যদিও আপনারা অনেক আগ্রহের সাথে বসা আছেন, আমি শুধু আপনাদেরকে এইটুকুন অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের সাথে সম্পর্ক রাখবো। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জানো, কথা বলে না। সংসদ তো এখন নাই, সামনের যে সংসদ আসবে এই সংসদে কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনী আইন ব্যতীত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত তন্ত্রে মন্ত্রে শান্তি কোনোদিন আসে নাই, আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। কোরআন ওয়ালাদের সঙ্গে আমাদের আমৃত্যু থাকার তৌফিক দান করুন। আমিন বলুন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আজকের এই বরকতময় রজনী, জুমার রাত্র এতটাই বরকতময় রাত, হাদিসের মধ্যে আসছে কেউ যদি জুমার রাত্রে ইন্তেকাল করে অথবা জুমার দিন ইন্তেকাল করে, সহিহ মুসলিম শরীফের হাদিস, তাইলে প্রথম পুরস্কার হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে। এই রাত্রি বা দিনে একটা সময় আছে যেই সময়ে হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়। আর সেই মোনাজাতটা যদি রাত 12টার পর হয়, এমনিতেই গভীর রজনী আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে তো শোনায় সোহাগা, আমরা আশাবাদী আজকে আমরা যে মোনাজাত করব, যে দোয়া করব, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আর দোয়া যারা করবেন তাদেরকে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, কোনো সন্দেহ যেন অন্তরে না থাকে। ঠিক কিনা বলেন? চলুন আমরা দোয়া করি যারা রোগী আছেন তাদের জন্য, এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা যেন আপনারা শুনেছেন, এই মাদ্রাসার একজন স্টুডেন্ট ইংলিশে কিভাবে সে বক্তব্য দিয়েছে। একটা সময় ছিল সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এবং কিছু কোরআন বিরোধী, কোরআনের শত্রুরা এই কথা বইলেও বাড়ায়, যাদের সন্তানকে মাদ্রাসায় দিত, তোমার পোলাটারে কই দিছ, কই দারুন না জাত মাদ্রাসায়, আহা এটা তো না খায় আমার। মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এই জাতীয় স্লোগান ছিল। আমি যদি আল্লাহর কসম করে বলি, হানেস হব না। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পেটের দায়ে, ক্ষুধার দায়ে কোন মাদ্রাসার আলেম চুরি করেছে, ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, তার একটা দৃষ্টান্ত নাই। কিন্তু আমরা অনেক জেন্টলম্যান, অনেক ডিগ্রিধারী, অনেক উচ্চ শিক্ষিত মানুষকে দেখেছি চাকরি পায় না, শেষ পর্যন্ত অস্ত্র নিয়ে রাস্তায় নামে। কারণ আল্লাহ এর দায়িত্ব নিয়েছেন। 5,000 10,000 টাকা মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে বেতন পায়, হাদিয়া পায়। এটা নিয়ে যে শান্তিতে বসবাস করে, তুমি 2 কোটি টাকা পেয়েও সে শান্তিতে নাই। ম্যাডামে চাকরি করে বেতন 2 লাখ, সাহেবের চাকরি করে বেতন 3 লাখ, দুইজনই অফিসে যায়। একজনের আসতে দেরি হলে আরেকজন জিজ্ঞাসা করে লেট হলো কেন? কই রাস্তায় জ্যাম ছিল। কই জানি তো, এটা গাড়ি ঘোড়ার জ্যাম না, এটা মানুষের জ্যাম। কথা কয়। সাহেব আসতে দেরি করলে ম্যাডাম জিজ্ঞাসা, আজকে দেরি হলো কেন? কই রাস্তায় প্রচুর জ্যাম ছিল। কই এটা নাইট ক্লাবের জ্যাম। একজনে আরেকজনকে সন্দেহ করে, মুখের কথা যখন শেষ হয়ে যায় এরপরে হাতে শুরু হয়। কথা বলেন ঠিক কি?
কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? শান্তি নেই। শান্তি আল্লাহ রেখে দিয়েছেন কোরআন সুন্নাহর মধ্যে, শান্তি রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার মধ্যে শান্তি নেই। 10, 15, 20 হাজার টাকা বেতন পায়, এটাতে আল্লাহ এত শান্তি দেন। শাক শুটকি আলু ভর্তা ডাল দিয়ে খায়, বড় শান্তির জিন্দেগি বসর করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে শান্তি রেখেছেন, মানব জাতি কল্যাণ রেখেছেন। যতদিন পর্যন্ত কোরআনী বিধান আল্লাহর জমিনে কায়েম না হবে, ততদিন শান্তি চেহারা দেখব না। আপনারা যেভাবেই নেন, আফগানিস্তানের দিকে তাকান, কথা কয় না। বিশ্বের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই রাষ্ট্র, যেই রাষ্ট্র ইমারতে ইসলামিয়া, ইসলামী হুকুমত মূলক চলে। আজকে গোটা বিশ্বের জন্য তারা মডেল। রাত্রে 1টা, 2টা, 3টা একটা যুবতী নারী যদি রাস্তায় দিয়ে হেঁটে যায়, তাকে কেউ উত্তক্ত করবে দূরের কথা, তার দিকে তাকানোর সাহস নাই। কোনো চুরি নেই, কোনো ডাকাতি নেই। বাজেট বারবার পদ্মা সেতুর জন্য পরিবর্তন করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো দুর্নীতি নেই। রাষ্ট্রের মাদ্রাসার ছাত্ররা পুলিশের কাজ করে, তাদেরকে দেখলে মানুষ ভয়ে ভীত হয়ে যায় যে এখানে কোনো রকমের মুসাফার কাজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যে বাস্তব শান্তি, একটা সময় বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্রগুলো তারা স্লোগান দিয়েছিল যে আরে এরা তো না খায়া মরবে। আজকে তাদের থেকে আধুনিক প্রযুক্তি শিক্ষা করার জন্য আফগানে উপস্থিত হয়। বিশাল বিশাল মেগা প্রজেক্ট হাতে নেই, যা বাজেট করা হয় তার কমে সেটাকে শেষ করে দেওয়া হয়। রামগো দেশে বাজেট করলে তো এক বাজেটই চলে। কতবার যে বাজেট পাল্টানো হয় তার কোনো হিসাব নাই। কারণ একটাই, ইসলাম নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান দেন নাই। ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, সব বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। আজকে কোরআনকে আমরা মানি না, কোরআনের লকে আমরা ফলো করি না, সংবিধানকে আমরা বাস্তবায়ন করি না, বিধায় আমাদের অশান্তির সীমা নাই।